আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল। যেদিন মা হালিমার ঘরে প্রথম দিন গেল, তেল ছিল না, কিন্তু কি মা হালিমা রাতে দেখছে আলোয় আলোকিত, কিন্তু কোথা থেকে এলো? কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখিল কোলে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখিল কোলে ঘর রয়েছে আলোতে ভরে। মোহাম্মদের চেহারাতে দেখি নূরের বাতি ঝিলমিল করে, নূরের বাতি ঝিলমিল করে। অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মোহাম্মদের মুখ পানেতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল। মা হালিমা বলে আমার আরো একটা ছেলে আর মা হালিমার আর একটা ছেলে ছিল, আমরা সকলে জানি। তো আমার দোয়ার নবীকে দুধ পান করানোর জন্য নিয়ে গেল, কিন্তু আমার দোয়ার নবী ছোটবেলা থেকে কোনোদিন কারোর হক মারেনি। তার প্রমাণ মা হালিমার আরো একটা ছেলে ছিল, কিন্তু মা হালিমা যখন দুধ পান করাতে যেত, আমার দোয়ার নবী মা হালিমার একদিকে দুধ পান করত, অন্যদিকে দুধ পান করত না। কেন? আমার মা হালিমার অন্য আরেকটা তো ছেলে আছে, সে একদিকে দুধ পান করবে, আর আমার দোয়ার নবী যদি এই দুদিকে দুধ পান করে, তাহলে সেই মা হালিমার ছেলেটা কি খাবে? কি হয় ঘটনা? মা হালিমা আরো কি বলে লিখছে, দেখো দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম মুখে, একদিকের দুধ খেত মোহাম্মদ, মুখ দিত না আর একদিকে, কিন্তু কোনো দিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না, কিন্তু কোনো দিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। আমার ছেলে না খেলে আমার চাঁদ মোহাম্মদ আগে খেত না, চাঁদ মোহাম্মদ আগে খেত না। আমার ছেলে কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল। একদিন মা হালিমা বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল, আমার দোয়ার নবী নিয়ে জঙ্গলে যেতে, কিন্তু মা হালিমা দেখছে আমার সব ছাগল আছে, একটা ছাগল খুঁজে পাই না। মা হালিমা চিন্তা করে আমার একটা ছাগল কোথায় গেল, একটা ছাগল কোথায় গেল, একটা ছাগল কোথায় গেল। তখন আমার দোয়ার নবী ছোটবেলায় গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এসে বলছে, শোনো মা, তোমার ছাগল কোথায় গেছে আমি জানি, তোমার ছাগলকে ফিরিয়ে আনবো, তুমি চিন্তা করো না। কেন? মা হালিমার ঘর থেকে সেই ছাগলকে কে নিয়ে গেল? আমার দোয়ার নবী কোথায় গেল, কার কাছে গেল, কি ঘটনা হয় লিখছে, দেখো আল্লাহ রে হাবিব সাল্লাল্লাহু আলাইহি গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখে জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো চলে? খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো চলে?
পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে কাজটা করেছো কোন আকেলে বাকিরা বলে ইয়া হাবিবাল্লাহ আনিনি ছাগলটিকে মারিতে আর সে আলার ফল মুহাম্মদের রাসূল আমার দয়ার নবী প্রশ্ন করে তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি তাহলে কিসের জন্য এনেছো জঙ্গলে কেন এনেছো আমার দয়ার নবীকে সেই বাঘেরা কি উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারার জন্য আনিনি কিসের জন্য নিয়ে গিয়েছিল সেই সম্পর্কে শেষ কথা কি লিখছে তো রোজ আসে ছাগল চরাতে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রোজ আসে কিন্তু দুদিন হয়ে গেল আপনাকে দেখা পাইনি বাঘের আগে পুরো জঙ্গলের পশু পাখিরা ছটফট করছে দেখার জন্য তাই আমরা এই কাজ করেছি কি করেছিল রোজ আসে ছাগল চরাতে দূর থেকে নূর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটা ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণখানি চুমিব আপনার চরণখানি দরুদ পড়ে ওই মনের বাঘেরা দরুদ পড়ে ওই মনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে আর সে আলার ফল মুহাম্মদের রাসূল আর সে আলার ফল মুহাম্মদের রাসূল আর সে আলার ফল মুহাম্মদের রাসূল শুনুন একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশ